পরবর্তী টপিক হচ্ছে এক বা একাধিক সেল যুক্ত করা অর্থাৎ ইনসার্ট সেল। আগে আমরা দেখেছি যে কিভাবে রো ইনসার্ট করতে হয় বা কলম ইনসার্ট করতে হয়। এখন আমরা দেখব সেল ইনসার্ট করা, সেল ডিলিট করা এবং সেল মার্জ করা, এই তিনখানা টপিক। প্রথমে সেল ইনসার্ট করার এক্সাম্পলটি বোঝাবার জন্য আমি আগে কিছু ডেটা আমি ইনসার্ট করে নিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আর এখানে লিখছি 11, 22, 33, দেখো এখানে আমি দুটো রেকর্ড আমি ইনসার্ট করলাম, 11, 22, 33, 44, 55, 66, 77 এবং আরেকটা রেকর্ড ইনসার্ট করলাম 10, 20, 30, 40, 50, 60, 70, যাতে তোমাদের আমি ঠিকভাবে উদাহরণ দিয়ে বোঝাতে পারি। ফার্স্টে হচ্ছে ইনসার্ট সেল। না, অনেক সময় ওয়ার্কশিটে এক বা একাধিক সেল যুক্ত করতে হয়। আর ভুলবশত কোনো রো বা কলমের ডেটা এন্ট্রি করলে সেই রো বা কলম মাঝে প্রয়োজন মতো সেল যুক্ত করে নতুন ডেটা এন্ট্রি করা যায়। এবার সেল এন্ট্রি করতে গেলে বা ইনসার্ট করতে গেলে যে স্থানে সেল যুক্ত করতে হবে সেই স্থানে এক বা একাধিক সেলকে সিলেক্ট আমরা করতে পারি। তো ধরা যাক এই যে এখানে ইংলিশে মার্কস হয়ে আছে 11, এখানে আমি একটা সেল আমি ইনসার্ট করতে চাইছি। তাহলে যে সেলের মধ্যে আমি নতুন সেল ইনসার্ট করতে চাইছি সেই সেলে ক্লিক করে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর দেখো ইনসার্টে যখনই ক্লিক করব তখন আমরা এরকম একটা লিস্ট দেখতে পাবো। এই যে ইনসার্টের যে লিস্ট আমরা দেখতে পাচ্ছি, এই যে ইনসার্টের যে লিস্টটা আমরা দেখতে পেলাম, এখানে কিন্তু অনেকগুলো অপশন আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, একটা হচ্ছে শিফট সেল রাইট, একটা হচ্ছে শিফট সেল ডাউন, এন্টার রো, এন্টার কলম। এখন এগুলো ওয়ান বাই ওয়ান বোঝা যাক কি বলতে চাইছি। ফার্স্টে শিফট সেল রাইট। এই শিফট সেল রাইট মানে হচ্ছে শিফট সেল রাইট টু শিফট সেল ইন দ্য সেম রো টু দ্য রাইট। অর্থাৎ এই অপশনে ক্লিক করে ওকে বাটনে যখন আমরা ক্লিক করব তখন সিলেক্টেড সেল বা সেলগুলি ডান দিকে সরে যাবে। দেখো আমি এখানে রাইট সেলে ক্লিক করলাম, ক্লিক করে যখনই আমি ওকেতে ক্লিক করব তখন এই যে এন্টার যে রেকর্ডটা আছে অর্থাৎ 11, 22 থেকে শুরু করে 77 পর্যন্ত তারা কিন্তু এক ঘর করে প্রত্যেকে ডান দিকে সরে যাবে এবং এখানে একটা নতুন ঘর ইনসার্ট হবে। দেখো দেখলে এখানে 11 থেকে 77 পর্যন্ত যে রেকর্ডগুলো ছিল তারা এক ঘর করে সরে গেছে এবং এখানে একটা নতুন সেল ইনসার্ট হয়েছে। ক্লিয়ার? ওকে। এরপর হচ্ছে শিফট সেল ডাউন। শিফট সেল ডাউন মানে কি না, এই অপশনটাতে সিলেক্ট করে যখন আমরা ওকে বাটনে ক্লিক করব তখন সিলেক্টেড সেল করা সেলটি ফাঁকা স্থান পূরণ হবে এবং সে এক ঘর নিচের দিকে নেমে যাবে। দেখা যাক, ধরো এই 11 ঘরে বা এই ঘরে আমি রাইট ক্লিক করে যখন আমি ইনসার্ট করছি একটা নতুন কোনো সেল, তখন যখন আমি শিফট সেল ডাউনে ক্লিক করব তখন এই যে রেকর্ডটা আছে অর্থাৎ এই রেকর্ডটা কিন্তু এক ঘর নিচে নেমে যাবে। অর্থাৎ এর নিচে বিবিবি সে কিন্তু নিচের দিকে নেমে যাবে। দেখো এখানে যেটা তুমি দেখতে পেলে ছিল কি, আবার আমি দেখাচ্ছি। আমি এই ঘরে রাইট ক্লিক করে যখন ইনসার্টে ক্লিক করলাম এবং ক্লিক করার পর শিফট সেল ডাউন করছি তখন এই সেলের ভ্যালুটা নিচের দিকে অর্থাৎ ডাউনের দিকে চলে যাবে এবং তার নিচের যে সেলটা সে আবার তার নিচের দিকে চলে যাবে। দেখো নিচের দিকে চলে গেল এবং এখানে একটা সেল ক্রিয়েট হয়ে গেল। যদি আমার এর নিচে আরো রেকর্ড থাকতো অর্থাৎ এই কলমের নিচে যদি আরো ডেটা থাকতো তারাও কিন্তু ডাউনের দিকে নেমে যেত। ঠিক আছে, বুঝতে পেরেছো? নেক্সট, এরপরে এই সেলের
কোনো জায়গাতে আমি যদি রাইট ক্লিক করে ইনসার্টে ক্লিক করি, তাহলে আমরা আরেকটা অপশন দেখতে পাবো এন্টার রো। এন্টার রোটা কিন্তু নতুন কোনো জিনিস নয়, যেভাবে আমরা আগের ক্লাসে রো ইনসার্ট করাটা শিখেছিলাম ঠিক সেম প্রসেসে আমি যদি কোনো একটা রো ইনসার্ট করতে চাই, তাহলে এন্টার রোতে ক্লিক করে ওকে করলে এখানে একটা নতুন রো ক্রিয়েট হয়ে যাবে। অর্থাৎ 1006, 1007 এই দুটোর মাঝখানে আরেকটা রো ইনসার্ট হয়ে যাবে। দেখো 1006 আর 1007 এই দুটোর ঠিক মাঝখানে একটা রো ইনসার্ট হয়ে গেল। ঠিক আছে, ওকে। নেক্সট এবার আমরা আলোচনা করব ডিলিট সেল নিয়ে। অর্থাৎ এখানে পার্টিকুলার কোনো সেল বা একাধিক সেলকে যদি আমরা ডিলিট করতে চাই, সেক্ষেত্রে আমরা ডিলিট সেল অপশনটা চুজ করতে পারি। যেমন ধরা যাক এই 11 যে ডেটাটা যে সেলে রয়েছে, তোমরা বলতে পারবে 11 যে সেলে রয়েছে তার অ্যাড্রেস কি? ঠিক, এই সেল অ্যাড্রেসটা হচ্ছে C8। এই আমি আগের ক্লাসে এটা বলেছিলাম। দেখো 11 আছে সি কলমের 8 নম্বর রো এর, অর্থাৎ এর অ্যাড্রেস হচ্ছে C8, যেটা আমরা এই নেম বক্সের মধ্যে এখানে দেখতে পাচ্ছি। আচ্ছা চলো, এবার এই 11 এর ডেটাটাকে আমি মুছে ফেলতে চাইছি, অর্থাৎ এই সেলের ভ্যালুটাকে আমি মুছতে চাইছি। তাহলে আমি এখানে রাইট ক্লিক করে এবার যাচ্ছি ডিলিট। ডিলিটে যখনই ক্লিক করব, ঠিক তখন ডিলিটের জন্য আমরা ঠিক এরকমই একটা উইন্ডো দেখতে পাবো। ডিলিটের জন্য কিন্তু আমরা ঠিক এরকমই একটা উইন্ডো দেখতে পাচ্ছি, যেখানে রয়েছে শিফট সেল লেফট, শিফট সেল আপ, এন্টার রো, এন্টার কলম। তাহলে এবার দেখা যাক শিফট সেল লেফট মানেটা কি হচ্ছে। যখন আমি কোনো সেলে এই শিফট সেল লেফট অপশনে ক্লিক করব, তার মানে হচ্ছে সেলটা সেম রোতে থাকবে কিন্তু লেফট সাইডের দিকে সরে যাবে। মানে কি? মানে এই সেলটা যখন ডিলিট করা হবে, এর করসপন্ডিং এর পাশাপাশি যে ডেটাগুলো আছে তারা কিন্তু লেফট সাইডের দিকে চলে আসবে। দেখা যাক, ওকে। দেখো এই যে 22 এখানে ছিল, 33 এখানে ছিল, 44 এখানে ছিল, 55 এখানে ছিল, 66 এখানে ছিল, 77 এখানে ছিল। যখনই আমি 11টাকে ডিলিট করলাম, এরা প্রত্যেকে কিন্তু এক ঘর করে লেফট সাইডের দিকে কিন্তু সরে গেল। গট ইট? নেক্সট, শিফট সেল আপ মানে যখন এই সেলের উপর রাইট ক্লিক করে আমি ডিলিট অপশনে গিয়ে শিফট সেল আপে ক্লিক করব, তখন এই 11 এর নিচে যে যে রেকর্ড বা ডেটাগুলো আছে তারা প্রত্যেকেই এক ঘর করে উপর দিকে উঠে আসবে। তার মানে এই নয় কিন্তু তার করসপন্ডিং যে রেকর্ডগুলো থাকবে তারাও উঠে আসবে। শুধু এই কলমের নিচে যে রেকর্ডগুলো আছে তারা কিন্তু উপরে উঠে আসবে। 10 এর করসপন্ডিং যে 20, 30, 40 এরা কিন্তু উপরে উঠে আসবে না, শুধুমাত্র 10ই 11 ঘরে চলে আসবে, এই ঘরটাতে চলে আসবে। 10 এর নিচে যদি কোনো ডেটা থাকে সে কিন্তু আবার এই তার আগের ঘরে অর্থাৎ C9 এর ঘরে চলে আসবে। দেখা যাক, ওকে। দেখলে 11 নিচে ছিল 10 কিন্তু শিফট আপ করে তার উপরের সেলে চলে গেল। গট ইট? আচ্ছা, নেক্সট রাইট ক্লিক করার পর ডিলিটে করার পর এখানেও এন্টার রো, এন্টার কলম। অর্থাৎ আমি যদি পার্টিকুলার কোনো একটা রোকে ডিলিট করতে চাই, তাহলে এন্টার রোতে ক্লিক করে ওকে করলে এই পুরো রোটা ডিলিট হয়ে যাবে। আর আমি যদি এন্টার কলম করে ওকে করি, তাহলে পুরো এন্টার কলমটা ডিলিট হয়ে যাবে। দেখা যাক, ফার্স্টে এন্টার রো করছি। রো করলে 1007 যে রোটা রয়েছে সেটা পুরোটাই ডিলিট হয়ে যাবে। দেখো 1007 যে পুরো রেকর্ড বা রোটা ছিল পুরোটাই কিন্তু ডিলিট হয়ে গেছে। ওকে। আবার আমি যদি কোনো সেলের উপর রাইট ক্লিক করে ডিলিট করলাম এবং সেখান থেকে যদি আমি এন্টার কলম করি, এন্টার কলম মানে কিন্তু এবার ডিলিট করছি কিন্তু, হ্যাঁ, তাহলে পুরো কলমটা ডিলিট হয়ে যাবে। অর্থাৎ বেঙ্গলি সাবজেক্টের যে কলমটা অর্থাৎ ডি কলমটা ডিলিট হয়ে যাবে। দেখো ডি কলমটা ডিলিট হয়ে গেল। আচ্ছা, নেক্সট আমরা লাস্ট যে অপশনটাতে যা করবো সেটা হচ্ছে মার্জ অ্যান্ড সেন্টার। মার্জ অ্যান্ড সেন্টারটা মানে হচ্ছে যেখানে এক বা একাধিক সেলকে একত্রিত করে আমরা একটা বৃহত্তর লার্জ সেলে কনভার্ট করতে পারি। ধরো উদাহরণটা দিয়ে বোঝাই। ধরো এখানে
এই যে 1 নম্বর রোয়ে যে ডেটাগুলো আছে তার উপরে আমি একটা রো ইনসার্ট করব। কি করে করব? পদ্ধতিটা আগেই দেখানো হয়েছে। আমি 1 নম্বর রোয়ে হেডারে ক্লিক করে রাইট ক্লিক করলাম, করে ইনসার্ট বাটনে ক্লিক করলাম। তাহলে দেখো উপরে একটা রো ইনসার্ট হয়ে গেছে। এবার এখানে আমি কিছু লিখছি। ধরো এখানে আমি লিখছি মার্কশিট অফ দ্য স্টুডেন্ট। এবার দেখো মার্কশিট অফ দ্য স্টুডেন্ট যেটা লিখেছি সেটা কিন্তু আমি লিখেছি এই ঘরটাতে, অর্থাৎ B1 ঘরে। এই যে B1 সেলের মধ্যে আমি লিখেছি। আমার কিন্তু এই মার্কশিট অফ দ্য স্টুডেন্ট কিন্তু সি এর ঘরে নেই। দেখো এখানে কিচ্ছু দেখাচ্ছে না, ডি এর ঘরেও নেই, অর্থাৎ এই একটা সেলের মধ্যে লেখা আছে। এবার আমি যদি চাই এই একাধিক এই ছোট ছোট সেলগুলোকে একত্রিত করে যদি একটা বৃহত্তর সেল বানাতে চাই, তাহলে আমি কি করব? এই পুরো সেলটাকে সিলেক্ট করে নেব। এই যে ধরো শিফট টিপে আমি অ্যারো কির সাহায্যে সিলেক্ট করে নিলাম। এরপর দেখো হোম রিবনের অন্তর্গত অ্যালাইনমেন্ট বলে একটা কমান্ড গ্রুপ রয়েছে। দেখো হোম রিবনের অন্তর্গত অ্যালাইনমেন্ট কমান্ড গ্রুপের মধ্যে রয়েছে মার্জ অ্যান্ড সেন্টার। এই মার্জ অ্যান্ড সেন্টারে ক্লিক করলে কি হবে না, আমার যে একাধিক সেলগুলোকে সিলেক্ট করা হয়েছে তারা একত্রিত হয়ে অর্থাৎ মার্জ হয়ে একটি সেলে কনভার্ট হবে এবং ওই সেলের মধ্যে যে টেক্সটটা লিখেছি অর্থাৎ মার্কস অফ দ্য স্টুডেন্ট ঠিক সেলের মাঝখানে চলে আসবে, অর্থাৎ সেন্টারে চলে আসবে। দ্যাট ইজ দ্য মার্জ অ্যান্ড সেন্টার। বোঝা গেল?